গাজা উপত্যকায় প্রতিদিন ঝরছে মজলুম ফিলিস্তিনিদের প্রাণ। ইসরায়েল আগ্রাসনের প্রতিবাদে ঢাকার রাজপথ তাই প্রতিবাদ মুখর। ফকিরারপুল, নয়াপল্টন, নাইটেঙ্গেল মোড় হয়ে শান্তিনগর। ফিলিস্তিনি জনতার পক্ষে লাখো মানুষের নিঃস্বার্থ সমর্থন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিকেল 4:45টায় শুরু হওয়া র্যালিতে সমর্থন জানিয়ে অংশ নেন সাধারণ মানুষও। এইরকম বড় বড় নৃশংস হত্যা এটা মেনে নেওয়া যায় না। তো আমরা নারী হিসাবে আমরা এর প্রতিবাদ জানাই এবং বলি যে সবার বিবেক জেগে ওঠে। ইসরায়েলি পণ্যগুলো আছে সেগুলো আমরা বর্জন করব এবং এই প্রতিবাদের মধ্য দিয়ে আমরা জানান দিতে চাই যে আমরা বিশ্ববাসী ফিলিস্তিনের পক্ষে আছি। র্যালির আগে দলীয় কার্যালয়ের সামনে নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতারা গাজায় গণহত্যার প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। ইসরায়েলি প্রতিষ্ঠান বলে কিছু কিছু জায়গা আক্রমণ করা হচ্ছে, সেখান থেকে কিছু জিনিস লুটপাট করা হচ্ছে। আমরা যেটা বর্জন করতে চাই সেটা কেড়ে নেওয়ার চেষ্টাও কিন্তু অপরাধ। সরকারের মনোভাবকে ফিলিস্তিনি সম্পর্কে আমরা কোনো আওয়াজ এখনো কেন পাইলাম না? আমাদের দেশে অনেক বুদ্ধিমান আছে, সুশীল সমাজ আছে, তাদের কোনো সাড়া মিলছে না কেন? বিএনপি নেতারা আরও বলেন, জাতিসংঘ গণহত্যা বন্ধে পদক্ষেপ না নিলে ধীরে ধীরে সারা বিশ্বের মুসলমানদের নিঃশেষ করবে ইহুদিরা। মুসলিম বিশ্বের যারা মূল তাদেরকে আহ্বান জানাবো, আজকে ইসরায়েলের বিপক্ষে আপনাদের ভূমিকা যেহেতু প্রশ্নবিদ্ধ, মুসলিম বিশ্বের নেতৃত্ব দেওয়ার দাবি আপনারা করতে পারেন না। ওরা ধীরে ধীরে সারা বিশ্বের মুসলমানকে একসময় নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করবে। মুসলিম বিশ্বের যেই সকল মোড়ল দেশ নিজেদের রাজত্ব বাঁচানোর জন্য, নিজেরা বেঁচে থাকার জন্য আজকে নেতৃত্ব দিচ্ছে না, তাদের প্রতি আল্লাহর অভিশাপ নেমে পড়বে। রাজধানী ছাড়াও বিভাগীয় শহরগুলোতেও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে র্যালি করেছে বিএনপি। ফিলিস্তিনের মজলুম মানুষদের প্রতি বাংলাদেশের প্রান্ত থেকে এই সংহতি র্যালি, যাতে বিএনপি নেতাকর্মীরা ছাড়াও অংশ নিয়েছেন সাধারণ মানুষ। সবার প্রত্যাশা, বৃহৎ এই র্যালির মধ্য দিয়ে টনক নড়বে বিশ্ব নেতাদের। বন্ধ হবে গণহত্যা, স্বাধীন হবে ফিলিস্তিন। হাসান ওয়ালি, সময় সংবাদ, নয়াপল্টন, ঢাকা।